গো বাবুকু কুকু এই দেখো এখনই ঘুমালো। এই দেখো এই দেখো এই দেখো তাকাও এইদিকে তাকাও পড়ে যাও, বসো বসো। ও কামড়াবে কামড়াবে। ইস! এই মোড়ক দেখেছিস আমার কুকু চলো আসি। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তবে এই যা গরম পড়েছে জানি না কিভাবে ভালো থাকবো। তো যাই হোক, এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বুধবার, ঘড়িতে সময় হয়েছে সকাল 7:30 মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো সকালবেলা যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর ওইদিকে বড় মেয়ে সকালবেলায় গেছে পড়তে। আর তোমাদের দাদাভাই তো দেখতেই পেলে ছোট মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে নিচে চলে গেছে, আর আমি কিন্তু এই ফাঁকে বিছানাটা তুলে নিয়েছি। আর এখন যাব একটু ফ্রেশ হতে, আর তারপরে বাসি জামা কাপড়টাও ছেড়ে নেব। তো এদিকে জামা কাপড় চেঞ্জ করে আমি তো চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন তো ছোটো মেয়েকে খাওয়াতে হবে। তো সেই কারণে কিন্তু আমি এদিকে মেয়ের জন্য সুজিটা রান্না করে নিচ্ছি। আর কৌটোতে সুজিটা খালি হয়ে গেছিলো, তো সেই কারণে কিন্তু 1 প্যাকেট সুজি আবার কৌটোতে ঢেলে নিলাম। আর প্রতিদিন যা গরম পড়ছে, তো সকালবেলায় তো তাও মোটামুটি ঠিকঠাক থাকে তাপমাত্রাটা, তো চলা যায় সে কোনো রকমভাবে। কিন্তু যতই বেলা বাড়ে ততই কিন্তু তাপমাত্রা বেড়ে যায়, আর কাজ করতে খুবই কষ্ট হয়, আর ভালোও লাগে না এই গরমে কাজকর্ম করতে। তো যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল কিন্তু কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আর ওইদিকে রাতে ঘুমোতে যেহেতু একটু লেট হয়ে যায়, তো সেই কারণে না সকালবেলাও ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তবুও এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন কিন্তু যতটা সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নেওয়া যায় ততই কিন্তু ভালো। তো এইদিকে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সুজিটা রান্নাও হয়ে গেছে। আর সকালবেলায় এই যে মনাকে একটু খাইয়ে দিয়ে তো আমি এদিকে মোটামুটি কাজকর্ম অনেকটাই সেরে নিয়েছি। তো এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে ওই বেলা 11টা মতো। তো এখন এইদিকে কিন্তু আমি অনেকগুলো বাসনপত্র হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে বেসিনের মধ্যে। তো এই সমস্ত বাসনগুলো কিন্তু একটা একটা করে মেজে নিচ্ছি। আর ওইদিকে মনা রয়েছে বারান্দায় রয়েছে, ও একা একাই খেলা করছে, কেননা আজকে বড় মেয়ে তো স্কুলে গেছে, আর ওইদিকে দিশার পরীক্ষা, তো সেই কারণে ও ঘরে বসে পড়াশোনা করছে। আর এদিকে যে রান্নাঘরে ওকে নিয়ে আসবো বা ও আসবে, তো রান্নাঘরে যা গরম, তো সেই কারণে না ওকে ওই বারান্দায় ফ্যান চালিয়ে দিয়েছি, তো ওখানে বসে ও একা একা খেলা করছে। তো এইদিকে বাসনগুলো তো মোটামুটি মাজা কমপ্লিট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, কেননা যেহেতু 11টা 11:30 বেজে গেছে। ওইদিকে না মনারও কিন্তু খিদে পেয়ে গেছে, তো ওকেও খাইয়ে দেব। আর আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সবারই কমপ্লিট, আর মনার খাবারটাও কিন্তু রেডি করে রেখেছি। তো ওকে আজকে কিন্তু খাওয়াবো আপেল সেদ্ধ। তো ওইদিকে দেখো টেবিলের ওপরে দেখতেই পাচ্ছ সমস্ত খাবারটা ওর রেডি করে রেখেছি। আর এদিকে দেখো বাসন মাজতে মাজতে আমার বেসিনে জমে গেছে জল। তো কিছুদিন ধরে না এরকম জল জমে যাচ্ছে, তো আবার নোংরাটা ছাড়িয়ে দিলে পরে আবার জলটা চলে যাচ্ছে। অসুবিধা কিছু হচ্ছে না, কিন্তু তবুও কাজ করতে করতে যখন জলটা বেঁধে যাচ্ছে, তখন কিন্তু বারবার জলের ছিটকে আসছে, তো সেটাতে অসুবিধাই হচ্ছে। আর মনাকে ওইদিকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে তারপরে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন প্রায় 12:30 বাজে। তো এখন এদিকে আর যে সমস্ত কাজগুলো রয়েছে, তো সেইগুলোই টুকটুক করে করে নেব। তো দেখতেই পাচ্ছ কত রোদ হয়েছে আজকে।
আর আমাদের উঠোনে কিন্তু বেলা হতে হতে কিন্তু ছায়া পড়ে যায়, তো এটা কিন্তু বেশ ভালো। আর সকাল থেকে অনেকটাই রোদ থাকে, আর যত বেলা বাড়ে তত কিন্তু ছায়া পড়ে যায়। আর এদিকে চলো উঠোনটা তো মোটামুটি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে না উঠোনটায় প্রচণ্ড ধুলোও হয়েছে, তো সেই কারণে মনে করছি যে একদিন একটু সময় করে একটু গোবর দিয়ে দিতে হবে, তাহলে পরে আর এত ধুলো হবে না। কিন্তু গোবর দিতে গেলে না আমার একটা সমস্যা কি, আমার গোবর দিলে পরে উঠোনে আমার মাজায় প্রচণ্ড ব্যথা করে, তো সেই কারণে না গোবরটা আর আমার দেওয়া হয় না। আর কয়েকটা না 1 বস্তা মতো পেঁয়াজ এনেছিল, তো তার মধ্যে প্রায় অর্ধেক পেঁয়াজ আমাদের খাওয়াও হয়ে গেছে, আবার 2 ছড়া পেঁয়াজ গাছ শুদ্ধ এনেছিল, তো সেইগুলো কিন্তু বেঁধে রাখা হয়েছে রান্নাঘরে। আর এদিকে এই পেঁয়াজগুলো প্রায় অর্ধেক তো খাওয়া হয়ে গেছে বললাম, তো অর্ধেক মতো রয়েছে, তো সেইগুলো একটু রোদে মেলে দিলাম। তাহলে কি হবে, পেঁয়াজটা শুকিয়ে যাবে আর তাহলে কিন্তু পচে যাবে না। আর এদিকে জল নিয়ে নিয়েছি আর সার্ফের কৌটোও নিয়ে নিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো দেখে যে এখন কিন্তু আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। তো রোজকারের মতো এদিকে কিন্তু জামা কাপড় হয়ে গেছে, তো জামা কাপড়গুলো চলো একটু ভিজিয়ে নিই। ভাগ্যের চাকা কিন্তু একদিন ঘুরবেই, শুধু সময় আর পরিস্থিতি কিন্তু মানুষের সব সময় একরকম থাকে না, তো তার জন্যে কিন্তু ধৈর্য ধরে আর অপেক্ষা করে থাকতে হয়। আর তোমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, তো আমাকে নিয়ে যেমন অনেকেই আছে সমালোচনা করে, তো আমি কিন্তু মনে করি আমাকে নিয়ে যখন কেউ সমালোচনা করে তো তার মানে আমি ঠিক পথেই এগোচ্ছি, কারণ সমালোচনা করতে গেলে কিন্তু যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচিত হতে গেলে যোগ্যতা লাগে। তো সেই কারণে আমাকে নিয়ে যখন কেউ সমালোচনা করে তার মানে নিশ্চয়ই আমি এমন কোনো কাজ করেছি যেটা আর কি আমার যোগ্যতা আছে, তো সেই কারণেই কিন্তু মানুষ আমাকে নিয়ে সমালোচনা করেছে। আর সেটা ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, আর সবচেয়ে বড় কথা ভালো কাজ করলে পরেই কিন্তু মানুষ সেই জিনিসটাকে নিয়ে সমালোচনা করে, কারণ খারাপ কাজগুলো নিয়ে কিন্তু মানুষ সমালোচনা করে না, ভালো কাজ যেখানেই হয় সেখানেই মানে সমালোচনা করতে থাকে। কেননা তারা ভাবে যে এই মানুষটা ভালো কাজ করছে, তাহলে এটা করছে ও সেটা করছে, এরকমভাবে পিএমপিসি করে। তো আমি নিশ্চয়ই সেরকম কোনো কিছু করছি ভালো কিছু, তার জন্যই মানুষ আমাকে নিয়ে সমালোচনা করছে। তো এইদিকে দেখো উনুনে তো রান্না হয়েছিল আজকে, আর রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে আমি তো আর কি ভালো করে মাটির উনুন যেহেতু, তো জল নেতা মাটি এগুলো দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে না উনুনের মুখটা একটু ভেঙেও গেছে, তো সেই কারণে মাটি দিয়ে একটু ঠিকঠাকও করে নিলাম। তো এখন তো উনুনটা গরম রয়েছে, তো এখন মাটি দিলে না খসে খসে পড়ে যাবে, তো একদিন উনুনটাকে ভালো করে মাটি দিয়ে ঠিক করতে হবে, তো যখন উনুনটা আর কি ঠান্ডা থাকবে তখন, তাহলে পরে ভালো করে মাটিগুলো আটকেও যাবে আর উনুনটাও কিন্তু আবার দেখতে সুন্দর হয়ে যাবে। তো এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার কিন্তু উনুনটা ল্যাপাও হয়ে গেছে। আর চলো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইদিকে তো সকালবেলায় দেখলে যে মুরগিটা এনেছিল, তো সেই মুরগির মাংস রান্না হয়েছে, দেশি মুরগির মাংস। আর এইদিকে না কলমি শাক না, এটা হচ্ছে ডাঁটার শাক রান্না হয়েছিল। তারপরে বেগুন ভাজা, ডিম ভাজা হয়েছে, আর এদিকে কলাইয়ের ডাল রান্না হয়েছে, আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ আর মাছ দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো মোটামুটি দুপুরবেলায় আজকে ভালো মতনই খাওয়া দাওয়া হয়েছে, কেননা দেশি মুরগির লাল লাল কষা কষা ঝোল, তো খেতে তো ভালোই লাগে। তো এদিকে উনুনটা লেপার পরে কিন্তু আমি পুরো রান্নাঘরটাও একটু লেপে নিয়েছিলাম, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই দেখো লেপে নেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিপাটি করে সমস্ত কিছু ঢেকে ঢুকে ধুয়ে আমি কিন্তু এবার বাইরে চলে যাব। আর ওইদিকে দেখলে তোমরা পেঁয়াজ ঝোলানো রয়েছে, তো এই পেঁয়াজগুলোর কথাই বলছিলাম।
তো এইগুলো না এইভাবে ঝুলিয়ে রাখলে পরে পেঁয়াজগুলো, তাহলে পরে সহজে পচে যায় না। আর ওইদিকে রান্নাঘরের কাজকর্মটা কমপ্লিট করে এদিকে কিন্তু আমি চলে এসেছি এই যে জামা কাপড়গুলো নিয়ে কলপারে। আর তোমরা তো সব সময় ওই পাশটায় আমাকে কাচতে দেখো আর কি, কলপারের ওই উল্টো দিকে। তো সেখানটায় না এত রোদ হচ্ছে, তো রোদে বসে আর কাচা যাচ্ছে না। তো সেই কারণে না আজকে এই দিকটায়, বাথরুমের এই দিকটায় বসে আর কি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। এদিকটায় বসে কাচছি না কেননা এই পাশের যে কলটা রয়েছে সেটা না অনেকটা উঁচুতে। তো যখনই কাচতে যাই তখনই কিন্তু জল ছিটকে শুধু গায়ে আসে, তো সেই কারণেই কাচতে ভালো লাগে না এই পাশটায়। তো তবুও এখন যেহেতু স্নান করে নেব, তো সেই কারণে আজকে এই পাশটায় বসেই কেচে নিলাম সমস্তটা। আর কলপাড়টা না অনেকটা নোংরাও হয়েছে, তো একদিন মনে করছি একটু সময় করে কলপাড়ের এই শ্যাদলাগুলো একটু তুলে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। কিন্তু কি বলো তো, সময় আর সুযোগ কোনোটাই হয়ে উঠছে না। তো এই সব কিছুর মাঝেও কিন্তু এইগুলো পরিষ্কার করার জন্য একটা সময় আমাকে বের করতেই হবে। তো মোটামুটি এদিকে কাজকর্ম তো সব কমপ্লিট হয়ে গেল। তো এরপরে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম, আর তারপরে আর তেমন কোনো কাজ করিনি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদেরকে তো অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। তো বন্ধুরা, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।